এই দুনিয়া ছাড়তে হবে। ভালো শিল্পী পাওয়া যায়নি, এক সাকিব খান যারা এসছে তারা চলেছে, কিন্তু সেরকম একটা দর্শকের প্রতি আগ্রহ তৈরি করতে পারিনি। খুব প্রিয় অভিনেতা এবং খুব স্টাইলিশ সুন্দর সুশীল অভিনেতা, এবং সালমানের অকাল মৃত্যুতে আমরা খুবই হৃদয় বিদারক, এবং আমরা অনেক ভালো ভালো রোমান্টিক ছবি মিস করেছি। সালমানের মতো অভিনেতা খুব কম জন্মে, এবং সে বাই বর্ন একটা আর্টিস্ট ছিল, মানে নিজের থেকে তৈরি করে ছবি করতো, নিজে স্টাইল তৈরি করে নিত, নিজেই কাজ করতো, এবং তার মতো একটা ভালো অভিনেতা আমরা হারিয়ে আমরা খুবই বিপর্যয়ের মধ্যে আছি। আমাদের চলচ্চিত্রের এই যে আজকে সংকটটা, এটা কিন্তু এই চলচ্চিত্রের নায়ক সংকটের একটা অন্যতম কারণ। চলচ্চিত্রে ভালো নায়ক নেই, সুদর্শন কেউ নেই, আর্টিস্ট নেই, শিল্পী নেই, এই জন্য চলচ্চিত্রে এখন বিনিয়োগও নেই। এবং চলচ্চিত্রে ভালো পরিচালক আসতেছে না, ভালো একটা গল্প, ভালো একটা বিনিয়োগ, ভালো একটা শিল্পী, সব কিছু মিলিয়ে ভালো চলচ্চিত্র তৈরি হয়। তো সালমান শাহর পরে খুব একটা ভালো চলচ্চিত্র হয়েছে, কিন্তু ভালো শিল্পী পাওয়া যায়নি। এক সাকিব খান যারা এসছে তারা চলেছে, কিন্তু সেরকম একটা দর্শকের প্রতি আগ্রহ তৈরি করতে পারিনি। তো আমরা সালমান শাহের এই যে মৃত্যু দিবস বা জন্মদিবস যেটাই আসতেছে সামনে, আমরা খুবই আশাবাদী মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। ধন্যবাদ। একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি যে সিনেমাটা তো আগে বানিয়েছেন, সিনেমাতে তার একটা মৃত্যু দৃশ্যের মতো একটা ছিল, ফাঁসি হবে, তার এক সপ্তাহ আগেই তার মৃত্যু ঘটেছিল। সে বিষয়টা কি আপনার কাঁদিয়েছিল? অনেক কাজ দিয়েছিল। আমি তো একটা ছবির আগে একটা টাইটেল দিয়েছিলাম যে সালমান শাহর মৃত্যুতে আমরা খুবই শোকাহত, এবং সালমান শাহ বেশি আমাদের খারাপ লেগেছিল এই জন্যে যে সালমান শাহ আমার আরেকটা ছবি নিজে প্রডিউস করার ছবি অর্ধেক শেষ করে মারা গেছিল, বুকের ভিতর আগুন, সেটা আমি নিজে প্রডিউসার। তো এটার জন্য আরও বেশি আমার খুব শোক লেগেছিল, কারণ এই ছবিটা শেষ করতে গিয়ে আমি অনেক লস করেছি। যাই হোক, আল্লাহ যেটা হয় সেটা তো আমাদের করার কিছু নেই, আমাদের খালি ভাগ্যকে মেনে নিতে হবে। তাই আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু সালমানের মতো সুন্দর অভিনেতা এখন আমরা খুঁজে পাই না।